মাওলা আলী শের খুদাকে প্যারা নবীজি কি শিখিয়েছেন? আমরা তো সাধারণত বলি আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি ইলমের শহর, আর মাওলা আলী শের খুদা ইলমের শহরের আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি হিকমতের ঘর, ওই হিকমতের ঘরের দরজা হযরতে শাহিন শাহ বেলায়েত মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল। মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর কোথায় বসবে, কিভাবে বসবে, কতক্ষণ বসবে, কি পড়বে কি পড়বে না, কিভাবে পড়বে, ওনার হায়াত, ওনার জন্ম থেকে ওনার মত পর্যন্ত আমার নবীজির নির্দেশনায় সজ্জিত। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে একদিন প্যারা নবীজি ডাকলেন। ডাকার পর হুজুর বলছেন, আলী, মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার নবীজি আমাকে ওসিয়ত করেছেন। সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগ পাচ্ছি না, এদিকে তাকান, স্ক্রিনে পরে দেখতে পারবেন। আমার প্যারা নবীজি আমাকে কি করেছেন? ওসিয়ত করেছেন। কি করেছেন? কিভাবে ওসিয়তটা হুজুর শুরু করলেন? বলে যে ইয়া আলী। নবীজি কি বললেন? ইয়া রাসূলুল্লাহর দলিল এখন সবাই দেয়, ইয়া আলীর দলিল কেউ দেয় না। উম্মত যতবার ইয়া রাসূলুল্লাহ বলেছেন, আমার নবীও ইয়া আলী এটা কম বলেন নাই, মহব্বত করে বলেছেন। হুজুরের জবানে পাকে এই নাম কম নাই। হুজুর বলেছে, না দে আলী, আলীকে ডাকো, যাকে দেখাও ইবাদত, যার জিকির করাটাও ইবাদত। বসিদ কো সফা গশত বেচারা জামি, গোলামে গোলামানে আলে মুহাম্মদ। এই আহলে বাইতে আতহার আশ্চর্যের বিষয়, আমরা নতুন ইসলাম তো আমরা দেখতে পাই, দেখি না? কোরআনে পাকে আছে 3 নম্বর সূরা আলে ইমরানের মধ্যে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ আমাদের জন্য একটা ধর্ম মনোনীত রেখেছেন, আল্লাহর কাছে একটা ধর্ম প্রিয়, ওই ধর্মের নাম কি? ইসলাম দিয়েছেন। ইসলামের আগে পরে কিছু দেয় নাই। ইসলামের আগে, যে ইসলামের আগে পরে কিছু আছে, বুঝবেন এখানে ঝামেলা আছে। হুজুর খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির হাত ধরে হিন্দুস্তানে ইসলাম এসেছে। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির হাত ধরে এখানে ইসলাম এসেছে। গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি আসার আগে লাহোরের মধ্যে দাতা গঞ্জবক্স আলী হজবির রহমতুল্লাহ আলাইহির দরবারে বসেছিলেন। আমি বিচ্ছিন্নভাবে কয়েকটা কথা এখানে সংযুক্ত করতে চাই, আপনাদের মনোযোগ, যেহেতু এটা আহলে তাসাউফের মাঠ, এটা আম মাহফিল নয়। আমাদের বুজুর্গানে দিন কবরের উপরেও দরস দিয়েছেন, কবরের ভিতরেও দরস দিয়েছেন। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি 40 দিন দাতা গঞ্জবক্স ফৈজ আলম লাহোরি রহমতুল্লাহ আলাইহির দরবারে থাকার পর যে তিনি লিখলেন, গঞ্জবক্সে ফৈজ আলম মজহরে নূরে খুদা না কি সারা পীরে কামিল কামিল আরা রহনুমা, যে নাকেসদের জন্য, অপূর্ণদের জন্য এখানে পূর্ণ হওয়ার সুযোগ আছে, আর কামিল মুর্শিদ আসলেও এখানে আরো কামালিয়তের বুলন্দির সুযোগ আছে। সুবহানাল্লাহ। দাতা গঞ্জবক্স আলী হজবিরি রহমতুল্লাহ আলাইহি আওলাদে রাসূল, তিনি কি? একটু উচ্চ আওয়াজে বলেন, কি? আওলাদে রাসূল। দাতা গঞ্জবক্স আলী হজবিরি রহমতুল্লাহ আলাইহি ইসলাম প্রচার করেছেন গৌসে পাকের আগে। সুবহানাল্লাহ। গৌসে পাকের খাজা গরিব নওয়াজ যার প্রশংসা করতেন, এই দাতা গঞ্জবক্স আলী হজবিরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমার যদি কোনো মুসিবত আসতো, মুশকিলাত আসতো, পেরেশানি আসতো, আমি সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মাজারে চলে যেতাম। কথাটা কার? নামটা মুখস্থ করেন, দাতা গঞ্জবক্স, দাতা গঞ্জবক্স লাহোরি, যার নাম গরিব নওয়াজ নিতেন, মাথা ঝুঁকিয়ে নিতেন। খাজায়ে খাজগা আফতাবে জাহাঁ খুরশিদে চিশতিয়া, গরিব নওয়াজ ওনার নাম দিতে মাথা ঝুঁকিয়ে নিতেন। তিনি বলেন যে আমি মুশকিলাত পড়লে কার মাজারে? দাতা গঞ্জবক্স যেতেন কার মাজারে? আর একটু উচ্চ আওয়াজে বলেন। আমাদের চট্টগ্রামের সাথে ওনার একটা এই নামের একটা সম্পৃক্ততা, মহব্বত আছে কিনা? কে কোন ফতোয়া দেয় কেউ দেখে না, ফতোয়া যত বাড়ে ওরসে ওরসে মানুষও তত বাড়ে। কার ফতোয়া কে নেয়? মাসালা মাসাইলের জন্য সওয়াল ছাড়া জবাব হয় নাকি? এখন নিজে সওয়াল তৈরি করে, নিজে জবাব তৈরি করে, নিজে ফেতনা তৈরি করে, এটার নাম খেদমত। এটার নাম কি হয়ে গেছে? দাতা গঞ্জবক্স আলী হজবির রহমতুল্লাহ আলাইহি একবার বড় মুশকিলাতে পড়লেন, এটা ওনার জবানে পাকের কথা। বলে আমি তো প্রতিবার ওনার মাজারে যাই, আবার নিয়ত করেছি আমি একটু বসতাম, যাবো সুলতানুল আরিফিনের মাজারে বসবো। তাহলে মুশকিলাতে পড়লে মাজারে যাওয়াটা আম মানুষের কাজ নাকি গঞ্জবক্সের মতো বুজুর্গের কাজ?
বুজুর্গদের কাজের মধ্যে একটা বুজুর্গি থাকে। বোঝা গেল জিয়ারত আম বিষয় নয়, বুজুর্গির ব্যাপার। জিয়ারতের মধ্যে কি আছে? আমার পেয়ারা হাবিব আহলে বাইতের বারবার কথা বলেছেন কি, তোমরা তাদেরকে না দেখলেও উম্মত তাদের নামে জিয়ারত করো। কেন? কেউ যদি আমার শাফাত চাও, কেউ যদি আল্লাহর নৈকট্য চাও, হুজুর বলছেন আমার আহলে বাইতকে মহব্বত করো। তিনি মুশকিলাত পেরেশানি নিয়ে সুলতানুল আরিফিনের দরবারে গেলেন। বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ ওখানে যাওয়ার পরেও মুশকিলাত আসান হয়নি। তিনি বলে যে এবার তো পেরেশানি যাচ্ছে না। তিনি সেই জায়গা থেকে বের হয়ে সুফিদের একটা মরকজে গেলেন। সুফি শব্দকে দুইভাবে মানুষ ব্যবহার করেছে। একটা হচ্ছে সুফিদের তাসাউফের হাকিকত অনেক মানুষ আছেন, আর কিছু কিছু সুফির ভেষ ধরে। সুফির আমাদের এখানে টাকা থাকলেও সুফি হয়ে যায় মানুষ, গরিব সুফি হয় না। কি লাগে দেখেন, দরবারে আম মানুষের কাজ কি? দাতাগঞ্জ শালী হাজবি রহমতুল্লাহ আলাইহি বড় একটা চমৎকার বিষয় তুলেছেন। বলে যে আউলিয়া কেরামের চারপাশে জাহেল মানুষ কেন থাকে? কি মানুষ? ওলিদের চারপাশে জাহেল মানুষের কাজ কি? যাদের হোশ কাজ করে না, যাদের আদব কাজ করে না, যাদের শব্দ মুখে কি বের হয়, কপালে কি আছে, দেমাগে কি আছে, কোনো কিছু ব্যবহার হয় না, এই সমস্ত মানুষের কাজ কি? দাতাগঞ্জ শালী হুজুর রহমতুল্লাহ আলাইহি বলে আমি এই কথার জবাবটা আমি পেয়েছি কোথায়? সুলতানুল আরিফিনের দরবার থেকে বের হয়ে ইরানের মধ্যে একটা মেহমানখানার মধ্যে গেলাম, দেখলাম যে কিছু ফকির সেখানে বসে আছে। তো দাতাগঞ্জ বক্সের পোশাক দেখে তারা তুচ্ছতাচ্ছিল্য শুরু করলো। জায়গা কম, তারপরে বসার সুযোগ দিল। ওনার সামনে কিছু সিরাফাটা রুটি আছে, এগুলো দিল। তারা খরবুজা খাওয়ার সময় তারা কিছু খেয়ে ওই খোসাগুলো দাতাগঞ্জ বক্সের মাথার উপর ফেলতো, নাউজুবিল্লাহ। তো এক পর্যায়ে ওনার দিলের মধ্যে, মানুষ তো খারাপ লাগে যে মানুষ মেহমানের মাথায় কি ফেলে, এই ময়লার ঝুড়ি যদি ফেলে কেমন লাগে। তো দাতাগঞ্জ বক্স আল্লাহ পাককে বলছেন, আল্লাহ আমি যদি তোমার মোহাব্বতের লেবাস না পড়তাম এখান থেকে অবশ্যই চলে যেতাম। এখানে আমার সবরের সাথে আমাকে বসিয়ে দেওয়া হয়েছে, যেহেতু আমি মোহাব্বতের লেবাস পড়েছি। কারবালাতে ঠিক একই উসুল কাজ করেছে। ইমাম আলী মুকাম যখন মোহাব্বতের ফিরকা, শাহাদাতের ফিরকা পড়েছেন, তিনি কারবালা থেকে পালানোর চিন্তা তো দূরের কথা, যাওয়ার চিন্তা তো দূরের কথা, তিনি বলেছেন আমার নবী হক বলেছেন, আমার নানা জান হক বলেছেন, এই জায়গায় হোসাইন কতল হবে, এই জায়গায় হোসাইনে পাক শাহাদাত বরণ